আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত মানুষের কণ্ঠস্বরে বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। প্রথমেই শুরু করছে উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছে, বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের এত গোষ্ঠী কোন্দল কেন? বাঁকুড়ার জয়পুরের ব্লক সভাপতি কি পরিবর্তন হতে চলেছে নিশ্চিতভাবে, যেহেতু বিষ্ণুপুর সাংগঠনিক জেলার রদবদল হতে চলেছে। বাঁকুড়ার জয়পুরে বিভিন্ন অঞ্চলে সরকারি প্রকল্পের যে বা উন্নয়নের মানুষের প্রকল্পের টাকা লুট করা বর্তমান জয়পুর ব্লকের দায়িত্বে থাকা তৃণমূল নেতাদের বান্ধবী সেই পার্থ চট্টোপাধ্যায়ের মতো পাছোপা গোপা বান্ধবীদের বাড়ি তৈরি করার জন্য, তাদেরকে নেগলেস দেওয়ার জন্য, তাদের পরিবারের ভরণ পোষণ নেয়ার জন্য এবং কোন তৃণমূল নেতার ছেলেকে ব্যাংকক, থাইল্যান্ড বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা খরচা করে ভ্রমণ করার জন্য এই কাটমানি আদায় করা হচ্ছে এবং এই রাজনৈতিক নেতাদের মদতে বনের গাছ কেটে লুট করা হচ্ছে। এরপর আসছি বাঁকুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে। সরকার বদল হলেও কৃষক ও মজদুরদের অবস্থার বদল হচ্ছে না, এমনই অভিযোগ তুলে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য, রাসায়নিক সার ও বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণের দাম কমানো, সরকারি এবং রাজনৈতিক মদতে ব্যাপক কালোবাজারি বন্ধ, কৃষি শ্রমিকদের ন্যূনতম 200 দিন কাজ সহ 600 টাকা বেতন সহ 11 দফার দাবিতে আন্দোলনে নামল বামপন্থী সংগঠন এসইউসিআইয়ের যে গণ সংগঠন অল ইন্ডিয়া কিষাণ খেত মজুর সংগঠন। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন এই সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছানোর আগেই পুলিশ তাদের ব্যারিকেড করে আটকে দেয়। পরে তাদের এক প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে পৌঁছে সুনির্দিষ্ট দাবিপত্র তুলে দেন। অল ইন্ডিয়া কিষাণ খেত মজুর সংগঠনের তরফে বলা হয়েছে, কৃষি প্রধান জেলা হিসাবেই চিহ্নিত বাঁকুড়া, কিন্তু পর্যাপ্ত সেচের অভাবে এই জেলার দক্ষিণ, উত্তর ও পশ্চিম অংশে ঠিকমতো চাষ আবাদ হয় না। ফলে কৃষিকাজের সঙ্গে যুক্ত একটা বড় অংশের মানুষ ভিটে মাটি ছেড়ে ভিন জেলায় বা ভিন রাজ্যে নামাল খাটতে যেতে বাধ্য হন। ওই এলাকার নদী নালার জল
অবাধে বয়ে যায়। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বাঁধ তৈরি করে ওই জল আটকে রাখতে পারলে জেলার কৃষিক্ষেত্রের চিত্রটাই বদলে যেত। সঙ্গে কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি ও কালোবাজারি তো আছেই। সুনির্দিষ্ট দাবিতে তাদের সংগঠনের ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে তারা যাচ্ছে। অবিলম্বে দাবি পূরণ না হলে কৃষি ও কৃষকের স্বার্থে এই আন্দোলন আগামী দিনে বৃহত্তর আকার নেবে বলে তারা জানান। প্রথমে তামলিবান বাস স্ট্যান্ডে এই সংগঠনের পক্ষ থেকে জমায়েত হয়, তারপর সেখান থেকে মিছিল করে ডিএম অফিসের দিকে সেই বিশাল মিছিল অগ্রসর হয়। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। যদি বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিউজ করুন এবং কমেন্ট করুন ও শেয়ার করুন। সেচের জন্য খরচ তার বাড়ছে, বীজ কেনার জন্য খরচ বাড়ছে, ওষুধ কেনার জন্য খরচ বাড়ছে, সারের দাম বাড়ছে, কালোবাজারি বেশি দাম দিয়ে ব্ল্যাকে সার কিনতে হচ্ছে। অথচ চাষি যখন ফসলটা উৎপাদন করে বাজারে নিয়ে আসছে তার দাম নেই। লাভজনক দাম তো দূরের কথা, তার যে মূলধন যে চাষি ইনভেস্ট করেছে জমিতে, অবিলম্বে রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করো। যে পরিবারগুলি এখনো বিভিন্ন রকমের পাই অবিলম্বে তাদের তা সরবরাহ করতে হবে। গণ আন্দোলনের প্রস্তুতিতে আজ সারা দেশে সমস্ত ডিএম অফিসগুলোতে বিভিন্ন জায়গায় আমরা সংগঠিত করছি। আজকের এই কর্মসূচি দেশের ৩০-এর বেশি জেলাতে আমাদের সংগঠিত হচ্ছে। আমাদের বৃষ্টিতে ফসল হানি ঘটছে, প্রাকৃতিক দুর্যোগ আগের মতো নয়, এখন প্রতিটি সেশন বিপর্যস্ত অবস্থা করে ফেলেছে। বন্ধুগণ, আমরা এই লক্ষ্য করছি যে অত্যাধিক দামে একেবারে অগ্নি মূল্যে সার, বীজ, কীটনাশক, ডিজেল, বিদ্যুৎ এই সমস্ত কৃষি উপকরণ কিনতে হচ্ছে। এক বস্তা সারের গায়ে যেখানে দাম ১৪৭০ টাকা, সেখানে ২১২২ টাকায় কিনতে হবে। কার্যকরী না করে পর্যন্ত ঝালটা ছাড়াই সরকার ঘোষিত সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে। কৃষি মোকাবিলা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ দিতে হবে। তৎপরতা সচেতন কৃষককে আবাস যোজনা প্রদান করতে হবে। প্রকৃত গরিব মানুষকে বেতন সাপেক্ষে আর KSY-1 রাশন কার্ড প্রদান করতে হবে। ইনকলাব সমস্ত নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি ঘটানো চলবে না, এমএসপিকে আইনসঙ্গত করতে হবে। কৃষি শ্রমিকদের সারা বছরের কাজ ও মাসের মতো মজুরির ব্যবস্থা করতে হবে। আজকের দাবিটা হচ্ছে সেচের দাবি। বাঁকুড়া জেলাকে মাস্টার প্ল্যান গ্রহণ করে সেচ সেবিত করার দাবি। কৃষি মজুরদের বছরে কমপক্ষে ২০০ দিন কাজ ৬০০ টাকা মজুরির দাবি এবং রাসায়নিক সার সহ কৃষি উপকরণের যে অগ্নিমূল্য এবং ব্যাপক কালোবাজারি চলছে সেটা বন্ধের দাবি। তার সাথে বিধবা, অক্ষম, বার্ধক্য তাদের ভাতা প্রদানের দাবি। প্রকৃত গরিব মানুষের চিহ্নিত করে তাদের আবাস নির্মাণের দাবি। এইরকম 11খানা দাবির ভিত্তিতে আজকের ডেপুটেশন। আমরা যেটা বলছিলেন সেচবিত এলাকা হতে পারতো বাঁকুড়া জেলায়, সেটা হলো না একটি মাত্র কারণ যে আমাদের দেশের বর্তমান কেন্দ্রের সরকার বা রাজ্যের সরকার, অতীতের কেন্দ্রের সরকার বা রাজ্যে রাজ্যে যে সরকারগুলো এসেছে তারা আউট অ্যান্ড আউট
কর্পোরেট পন্থী, প্রো কর্পোরেট। ফলে সেখানটাতে তারা টাকা খরচ করছে। 10 লক্ষ কোটি টাকা আদানি আম্বানিদের ছাড় দিয়েছে, অথচ আমরা দেখিয়েছি কয়েক হাজার কোটি টাকা এখানটাতে ইনভেস্ট করলেই আমাদের উত্তরে দামোদরের বিশাল জলাধার থাকে কাজে লাগানো যায়, দক্ষিণের কংসাবতীর যে বিশাল জলাধার সেটাকে জায়গায় জায়গায় বাঁধ দিয়ে সেখান থেকে পাইপলাইনে জল সরবরাহ করে সেচ সেবিত করে দেওয়া যায়। আরেকটা গুরুত্বপূর্ণ দাবি যে কৃষিজাত পণ্য সেগুলো আমরা দাবি করছি যে রাষ্ট্রীয় বাণিজ্য চালু করুক, গভর্নমেন্ট কিনে নিক, লাভজনক দামে কিনে নিক এবং গভর্নমেন্ট সেটা বিক্রির ব্যবস্থা করুক। আজকে এই যে আলু, চাষিরা 7 টাকা 8 টাকা 10 টাকায় আলু বিক্রি করেছে, এখন 30-35 টাকায় কিনে খেতে হচ্ছে আম আদমিকে। গভর্নমেন্ট যদি এটা 15-16 টাকা কেজি প্রতি দাম নির্ধারণ করে দেয়, কিনে নেয়, বিক্রির ব্যবস্থা করে, তাহলে চাষিরা উপকৃত হয় এবং গোটা দেশের আম আদমি একটা নির্দিষ্ট সস্তা দামে পেতে পারে। ফলে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য এটাকে বলছে, যে সরকার কিনে নিয়ে সরকারি ব্যবস্থাপনায় বিক্রির যে ব্যবস্থা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। 11 দফা যদি না মানা হয়, ইতিমধ্যে আমরা ঠিক করেছি বাঁকুড়া জেলাতে এই খরার ইস্যুতে, মজুদদের কাজের ইস্যুতে এবং এই দাবিগুলো নিয়ে আমরা অল্প একটু সময় নিয়ে, এখন মরশুমি চাষ চলছে, আমন ধান কাটার সময় চলছে, এই সময়টা একটু আমরা প্রস্তুতি নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। আমরা ঘেরাও করব ডিএম অফিস, সেজন্য আমাদের অসংখ্য গ্রাম কমিটি গঠন আমরা করছি। আর আগামী 25শে ফেব্রুয়ারি গোটা দেশে বিভিন্ন রাজ্যের রাজধানী শহরে অচলাবস্থার সৃষ্টি হবে। কিষাণ মজুররা 25শে ফেব্রুয়ারি 2025 গোটা দেশে 300-র বেশি জেলায় তারা রাস্তায় নামবেন। দিলীপ কুন্ডু, আমি এআইকেকেএমএস জেলা সভাপতি। রাসায়নিক সার বীজের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা দিতে কর্পোরেটের হাতে। চাষির উৎপাদিত ফসলের কমপক্ষে 2 গুণ দামে ফসল সরকারকেই ক্রয় করতে হবে। এই সংগঠন অবিলম্বে রাসায়নিক সারের কারবাজারি বন্ধ করো। সারা দেশব্যাপী কিষাণ মজুরদের সংগঠিত করে একটা দুর্বার কৃষক মজুর আন্দোলন গড়ে তুলছে। সেই যে প্রাকৃতিক দুর্যোগে